তো আজকে আমাদের যে ব্লগের পারপাস সেটা হচ্ছে আমরা বেনু স্পেশাল যা যা কিনেছিলাম ওর জন্য নেসেসারি বলেছিলাম তোমাদেরকে যে একদম বেসিক কিছু জিনিস সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো লেটস স্টার্ট, বেশি কথা বাড়াচ্ছি না, দেখিয়ে দিই কি কিনেছি। আগে কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। আচ্ছা, ফার্স্টে এটা যখন আছে এটা দিয়ে শুরু করছি। তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য মিল্ক বটল। তো এটা দুটো আসছিল প্যাকেজে আর খুব ভালো অফার ছিল ফিলিপসের। আর এই প্রোডাক্টটা অ্যামাজনেও বেস্ট সেলার, ফার্স্ট ক্রাইতেও আমি দেখেছি, এটা খুবই ভালো রিভিউ আছে। তো মেনলি এটার যে ফিচার্সগুলোর জন্য আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এটা অ্যান্টিকলিক, বিপিএফ ফ্রি, আর এর কোয়ালিটি খুবই ভালো। আর আমি শুনেছি একটু রিসার্চ করেছি, অনেক আদার্স যারা ইউটিউবার মম যারা আছে তারা যারা শেয়ার করেছে যে বাচ্চাদের বোতল 6 মাস পর চেঞ্জ করে দেওয়া উচিত। তো এটা একটা ভালো অফার ছিল কি যে একসাথে তুমি এক প্যাকেজে দুটো বোতল পাচ্ছ 6 মাস পর, মানে 1 বছর ভালোই কেটে যাবে। খুবই ভালো রিভিউ এই বোতলটা। অনেক সময় ব্রেস্ট মিল্ক প্রডিউস হতে একটু দেরি হয় বা আসতে দেরি হয়, তো সেই সময় যদি কোনো ফর্মুলা মিল্ক ইউজ করা হয় তো আমি চাইছি যে আমরা এই বোতলগুলো রেডি রাখি, ইনকেস দরকার হলো হসপিটালে নিয়ে যেতে পারবে বা আসার পরও আমার কাজে আসার পর তো অবভিয়াসলি কাজে লাগবে। তো সেই জন্য আমরা সেফ সাইড এটা অর্ডার করে রেখেছি, তখন আমরা কি পরিস্থিতিতে থাকবো সেজন্য করে রেখেছি। এগুলোকে খুব ভালো করে স্যানিটাইজ করে ওয়াশ করে আমার মা বা আমার শাশুড়ি মা এরা করে রাখবে। আর বোতল ক্লিনিংয়ের জন্য এইটা বেবি হাগ থেকে আমি অর্ডার করেছি, এটারও খুব ভালো ডিসকাউন্টও ছিল আর রিভিউও খুব ভালো। তো আমি সব প্রোডাক্টই ফার্স্ট ক্রাই আর অ্যামাজন মিলিয়ে বেস্ট সেলার যেগুলো সেগুলোই অর্ডার করেছি। এখানে নিপল ক্লিনারও রয়েছে, মানে বেবি বটলের যে নিপল থাকে সেগুলো ক্লিন করার জন্য একটা রয়েছে, প্লাস বটল ক্লিনার। তো এইটা, তারপর আমার হাতের কাছে রয়েছে এই ওয়াইপসটা। তো আমি হসপিটালে এগুলো নিয়ে যাচ্ছি না, কারণ হসপিটাল থেকে বেবি রিলেটেড সব জিনিসই ওরা প্রোভাইড করবে। এটা আমি রেখেছি হচ্ছে তোমার এমনিতে, তো আমি তোমাকে বলবো যে আমি ক্লিন করার জন্য যে জিনিসগুলো বেবিকে ওয়াশ করানোর জন্য সেগুলো আমার মা শাশুড়ি মা ওরাই খুব সফট ক্লোথ ওরা প্রিপেয়ার করে রেখেছে, সেটা দিয়েই করব। কিন্তু এটা হচ্ছে ধরো রাত বিরাতে বা এমার্জেন্সি পারপাসে আমি এটা রেখেছি বেবি ওয়াইপস। এটারও রিভিউ খুব ভালো। আমি জানি না এটা কতটা বেনুকে স্যুট করবে, তো আমরা একটাই অর্ডার করেছি, দেখি কি হয়। তারপরে হচ্ছে এই ব্ল্যাঙ্কেটটা অর্ডার করেছি, আসলে পরছিলাম তখন ভাল লাগছিল। এটা তোমাদের মনে হতে পারে এটা তাড়াতাড়ি অর্ডার করে ফেলেছি, কিন্তু এটা ভালো একটা ডিল চলছিল আর চলে যাবে যদি অফারটা চলে যায়। এটা আমি মানে অন্তত 3-4 বছর ইউজ করতে পারবো এই ব্ল্যাঙ্কেটটা, মানে পুরো তোমার 12 মাসের জন্য তুমি ইউজ করতে পারো। আমরা যেহেতু এসিতে থাকি, রাত্রেবেলা আমরা এসি অন করি, তো এসির জন্য এই ব্ল্যাঙ্কেটটা খুবই ইউজফুল। তো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা প্রোডাক্ট রিভিউগুলো দেখে নিও। পারপাসটা আমি বললাম যেহেতু আমরা এসিতে থাকি তাই জন্য বেবির জন্য একটা সোললি ডেডিকেটেড একটা ব্ল্যাঙ্কেট দরকার ছিল, তো সেটা আমরা নিয়েছি। আর এটা এতটাই বড় যে এটা আমি 3-4 বছর আরামসে বেনুকে ইউজ করাতে পারবো। আর এটা তোমাদের দেখাই, এটা হচ্ছে ছোটো মানে অল্প একটু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। এটা বেনুর মাসি, মান্টু মাসি এটা ওকে গিফট করেছে। তো আমরা বেনুর জন্য কি করেছি, বেনুর যে জিনিসগুলো আমরা আগে থেকে কিনেছি বা যেগুলো আমার মারা যারা মা শাশুড়ি মারা প্রিপেয়ার করেছে আমার জন্য, মানে ওরা কাঁথা বানায়নি কিন্তু ওরা খুব পাতলা পাতলা ক্লথস, কটন ক্লথ ছোট ছোট করে কেটে সাইড সেলাই করে মেশিনে রেখে দিয়েছে। তো ওগুলোকে আমার মানে খুব দরকার আমাদের লাগবে। তো ওগুলোকে আমরা ভালো করে ওয়াশ করে 2বার করে ক্লিন করে এই ধরনের প্যাকেটগুলোতে, সেলোফিন পেপারের প্যাকেট, এগুলোর মধ্যে রেখে দিয়েছি। সরি। আর বেনুর এগুলোকে যাতে আমাদের বারবার করে ধুতে না হয় বা আমরা তো এটা 1-2 সপ্তাহ আগে প্রিপেয়ার করছিলাম, তো সেই জন্য সেই কথা মাথায় রেখে আমরা এই ধরনের প্যাকেটগুলো অর্ডার করেছিলাম। এই সমস্ত কিছু ক্লিন করে আমরা এই এনভেলপগুলোর মধ্যে সমস্ত ওয়াশ ক্লোথসগুলো রেখে দিয়েছি। এটাকেও আমরা ক্লিন করে এইভাবে রেখে দিয়েছি। এটা একটা খুব সুন্দর টাওয়েল কাম সোয়াডল, মানে ভালো আগামী দিনে শীতের দিনে এটা খুবই ভালো ইউজফুল। তোমাদেরকে পরে এগুলো যখন ইউজ করাবো তখন খুলে দেখাবো, এখন আমি আর নোংরা হাতে এগুলোকে ধরছি না। আমরা বেনুর জন্য 3টে সোয়াডেলের একটা প্যাক অর্ডার করেছিলাম মাসলিনের। মারা তো এমনিতে কাঁথা কাঁথা পরে বানাবেই, খুবই ভালো কোয়ালিটির, খুব সফট। এই 3টের একটা প্যাক ছিল, এগুলোকেও আমরা সব ক্লিন করে এই সেলোফিন পেপারের যে এনভেলপগুলো এগুলোতে আমরা র্যাপ করে রেখে দিয়েছি। সমস্ত কিছু কিন্তু ওয়াশ করা। আর ওয়াশের কথা যখন এতবার করে বলছি তখন দেখিয়ে দিই যে বেনুর জন্য যে ক্লোথসগুলো বা বেনুর রিলেটেড জিনিসগুলোকে ওয়াশ করার জন্য আমি হিমালয়ের জেন্টেল বেবি লন্ড্রি ওয়াশটা অর্ডার করেছিলাম। ওর সমস্ত জামা কাপড়, ওর ক্লোদিং, সব কিছু।
তো এটা 1 লিটারের একটা প্যাক, এটারও ভালো অফার ছিল তখন, সেই সময় অ্যামাজনের গ্রেট ডিল অফার চলছিল, তো আমরা কিনে নিয়েছি একটা 1 লিটারের। এটা দিয়ে ক্লিন করেছি আমরা, ফার্স্টে গরম জলে ক্লিন করেছি, তারপর এটা দিয়ে ক্লিন করেছি, দেন আমরা ডেটল দিয়ে জিনিসগুলোকে দুবার করে ধুয়ে নিয়েছি। এটাও বেনুর জন্যই অর্ডার, বেনু রিলেটেড জিনিসপত্র ধোয়ার জন্য অর্ডার করা। বেনু স্পেশাল এটা হচ্ছে স্যানিটাইজার। আমাদের গাড়িতে অনেক রকম স্যানিটাইজেশনের দেখেছো তোমরা, স্যাভলন, তারপরে লিকুইড বিভিন্ন রকম দেখেছো। এটা আমি শুধু আমার বেড সাইডে রাখবো, কেউ এলে বেনুকে ধোয়ার আগে এটা সে ইউজ করবে, আমিও ইউজ করব। তো এটা বেনুর জন্য ডেডিকেট। আমি আসার পর বেনুকে নিয়ে সবাই এত বিজি হয়ে যাবে, আমার খাওয়া দাওয়া, বেনুকে দেখা, আমাকে টেক কেয়ার করা, তো এই জিনিসগুলো আমরা আগে থেকে প্রিপ্ল্যান করে প্রিপেয়ার করে রেখে দিয়েছি। তো আমি জানি যে তোমরা অনেকেই হয়তো এই জিনিসটাতে অবজেকশন দেবে বা ডিসএগ্রি করবে, কি যে বাচ্চা হওয়ার আগে কেন জামা কাপড় কিনেছো। লাস্ট মান্থে একটু বেবি শপিং করলে মনটাও ভালো থাকে আর ভালো লাগছিল, তো দেখে পছন্দ হলো কিনে নিলাম, অত কিছু ভাবিনি। জানতাম যে সব তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে সব ভালো থাকবে, তার জন্য আমি 3টে এই সেট অর্ডার করে রেখেছি 1C র্যাম্পরের। তোমাদেরকে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আমি এগুলো খুলছি না, একই কথা আবার বলছি, যেহেতু এগুলোকে আমি খুব ভালোভাবে ওয়াশ করে রেখে দিয়েছি, আমার নোংরা হাত দিয়ে এগুলোকে আর ধরছি না। এগুলো রম্পার, আর এগুলো তুমি 1 to 3 মান্থ কি 4 মান্থও তুমি ইউজ করতে পারো। আর আমরা চাইছি যে কম জিনিস কিনি কিন্তু কোয়ালিটি জিনিস কিনি ওর জন্য। আর আমি দেখলাম যে স্লিপিং স্যুট, 1C's র্যাম্পার্স, এগুলো বেবির ক্ষেত্রে প্রথম মানে নিউবর্নের ক্ষেত্রে এগুলো খুব ভালো, আর কি ভালো ইন দ্য সেন্স ওরা তো যেহেতু একটুখানি ওয়ার্ম থাকতে চায় ওই সময়টা, ওদের একটুখানি মানে একটু সোয়াডল করে রাখলে, একটুখানি পুরো বডি ঢাকা কাভার করা জামা কাপড় পরালে ওদের ভালো লাগে। আমি যেটা দেখেছি, যারা এক্সপিরিয়েন্স মম ইউটিউবে অনেকে শেয়ার করেছে, তো ওদেরকে দেখে ইন্সপায়ার হয়ে আমাদের এগুলো কেনা। এগুলো একদম পিওর কটনের, আর সবই মাদার কেয়ার, বেবি হাগ এইসবের, আর খুব ভালো রিভিউ এগুলো। তার সাথে আমি ওরকমই 3টে পেয়ারের মিটেন, বুটি আর ক্যাপের সেট ছিল, সেটা অর্ডার করেছি। মিটেনগুলো পরানো হয় কারণ বাচ্চাদের যখন নিউবর্ন বেবির নখ থাকে না, তো ওরা হাতে মুখে পুরো খামচে খুমচে ফেলে, তো ওই জন্য মিটেনটা পরানো হয়। আর এই যে জাম্পারগুলো না, এগুলোর মধ্যে বুটি অলরেডি রয়েছে, তাও আমি এটা কিনেছি অন্য জামার সাথে পরানোর জন্য। আর হচ্ছে তোমার ক্যাপটা, যে বাচ্চাদের মাথা বলে ঢেকে রাখতে হয় নিউবর্ন বেবির। আর এই হচ্ছে তোমার কুইক ড্রাই শিট যেগুলোকে বলে, সেগুলো আমরা স্মল অর্ডার করেছি আপাতত, যেহেতু এখন জানি না বেনুর কীরকম সাইজ হবে। খুব বড় অর্ডার করিনি, কারণ আমি আরও কেউই এইগুলোর ওপর শুতে পছন্দ করি না। তো আর ওকে বেশিরভাগ সময় হয়তো আমরা ডাইপারেই রাখবো, যদি ডাক্তার বলেন যে কোনো প্রবলেম নেই, তো ডাইপার আমার মনে হয় প্যাম্পার্স খারাপ কিছু না। প্যাম্পার্স নাম্বার 1 ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ড, আর প্রচুর মাদাররা ইউজ করছে নিউবর্নের জন্য, তো মনে হয় না ওর কোনো ক্ষতি হবে। কটন ন্যাপির থেকে আমার মনে হয় প্যাম্পার পরানোটা আমার জন্য খুব হেল্পফুল হবে, বেবির জন্য হেল্পফুল হবে। প্যাম্পার্সের একটা ফিচার্স আমার খুব ভালো লাগলো কি, যে যখন বেবির আর প্যাম্পার্স পুরোপুরি ওয়েট হয়ে যাবে তখন ওদের একটা লাইনিং থাকে, সেটা ব্লু হয়ে যায়, তো সেটা দেখে তুমি চেঞ্জ করে দিতে পারো 2 ঘন্টা পর পর। হসপিটালে বেনুকে আনার দিনের জন্য একটা প্যাক বানিয়েছি, সেটা তোমাদের দেখাবো, ওয়েলকাম কিট বা ওয়েলকাম প্যাক আমাদের তরফ থেকে, বেনুর মা বাবার তরফ থেকে। তো সেই জন্য আমি ওটা খুলেছিলাম বলে ওটাকে আমি আবার ভালো করে প্যাক করে রেখে দিয়েছি। এবার তোমাদেরকে দেখাই বেনুর ক্লোদিং রিলেটেড আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের তরফ থেকে বেনুর জন্য একটা ওয়েলকাম কিট আমরা বানিয়েছি। যেদিনকে আমরা বেনুকে হসপিটাল থেকে নিয়ে আসবো সেদিন ও নিয়ে যাবে এই প্যাকটা, লিখেও রেখেছি যাতে ওর ভুল না হয়। এটার মধ্যে রয়েছে একটা সোয়াডেল টাইপের র্যাপার কাম তোমার ব্ল্যাঙ্কেট, আর রয়েছে একটা কুইক ড্রাই শিট, আর এটার মধ্যে রয়েছে ওর জন্য একটা প্যাম্পার, ওর জন্য একটা রম্পার অ্যান্ড একটা সোয়াডেল এগেন। এবার যদি খুব গরম করে তো এটা দিয়ে ওকে সোয়াডেল করিয়ে আনবো, আর যদি খুব গরম না করে তাহলে এটা দিয়ে, মানে কোন টাইমে আমাকে ডিসচার্জ দিচ্ছে তার উপর ডিপেন্ড করে আমি দুটোই রেখেছি। তো এই হচ্ছে আমাদের বেনুর জন্য আমাদের প্রিপেয়ার করা একটা ছোট্ট ওয়েলকাম কিট। আর এইটা দেখো, আমাদের সব ঘরের বেড আমরা একই ঝাঁটা দিয়ে ঝাড়তাম এতদিন, তো বেনুর জন্য আমি এটা স্পেশালি কিনেছি, কারণ এটাকে আর অন্য ঘরে লাগাবো না, শুধু বেনুর এই বেডটা ঝাড়ার জন্য এটা কেনা হয়েছে। এগুলো গিয়ে কালকেও কিনে এনেছে, আর এটাকে আমি খুব ভালো করে ওয়াশ করে, না আমি না আমার মাই করে দিয়েছে, সার্ফ দিয়ে তারপর ডেটল দিয়ে ভালো করে ওয়াশ করে রোদে ভালো করে শুকিয়ে রাখা হয়েছে। আর এই বাস্কেটটা, এটা খুবই হ্যান্ডি একটা বাস্কেট, সব জিনিসপত্র এখানে আমি ডাম্প করে দেবো, আবার রাত্রেবেলা কিছু এসেন্সিয়াল লাগলে এটা নিয়ে আমি মাথার কাছে শুতে পারবো। তো এটা জানো তোমরা যারা এগুলোর এক্সপিরিয়েন্স রয়েছে, তোমার এক্সপিরিয়েন্স রয়েছে, তারা জানো এগুলো খুব কাজে লাগে। এই একটা বক্স আমরা অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে,
সেলোর। এটা হচ্ছে মিমির একটা অল পারপাস ক্লিনিং ফর বেবি, তোমার বেবি টয় বলতে পারো, খেলনা থেকে শুরু করে খাবার দাবার বোতল সব কিছু তুমি এটা দিয়ে ক্লিন করতে পারো। ফিডিং বোতল থেকে শুরু করে অ্যাক্সেসরিজ, টয়েস, ফ্রুটস, ভেজিটেবলস, মাল্টিপারপাস একটা ক্লিনিং এটা রেখেছি। আর তোমাদের তো দেখালাম লন্ড্রির জন্য আমরা হিমালয় ইউজ করছি। আর মিমির এটার রিভিউটাও খুব ভালো। এটা 1.5 লিটারের একটা, এটাতেও আমরা ভালো অফার পেয়েছি, তো এটা আমরা কিনে রেখেছি। এটা একটা দেখিয়ে দিই, তোমাদের দেখিয়েছিলাম যে আমি কতগুলো অর্গানাইজার অর্ডার করেছিলাম যেখানে আমার জিনিস রেখেছি। আর দুটো বড় বড় ছিল ওদের মধ্যে, সেগুলো আমি মেনুর জন্য রেখেছি। মেনুর এই যে ছোট ছোট যে জিনিসপত্রগুলো হবে, মিটেন্স এখন তো যেভাবে সেলোফিন পেপারে রেখেছি তখন তো আর রাখবো না, তো তখনের জন্য আর কি এটা কিনেছি। প্রতিদিনের ওর সক্স, মিটেন্স বা ওর যে তোমার ছোট ছোট ন্যাপি এই সব কিছুকে রোল অন করে রাখার জন্য এটা কিনেছি। যখন লাগবে না তখন তুমি চেনটাকে খুলে এটাকে ভালো করে এরকমভাবে করে রেখে দিতে পারো। আর এটাও একটা কিনেছি সেম পারপাস, এটা দেখতে খুব সুন্দর আর এটার মেটেরিয়ালটা প্লাস্টিকের, তো মাঝে মাঝে তুমি এমনি ওয়াশ করেও নিতে পারো, পুরোপুরি ধোয়ারও দরকার নেই। সেম এটাও আমার খুব কাজে লাগবে, আগে যখন লাগবে না তখন এটাকে আবার মুড়িয়ে ভাবে রেখে দেবো। মেনু পারপাসে কেনা একটা ছোট মগ, একটা বালতি ওর জামা কাপড় টাপড় ধোয়ার। আর কখনো কখনো হয়তো ওর জিনিস দেরিতে শুকাতে পারে বা রাত হয়ে গেলে তখন তো আর বাইরে জামা কাপড় রাখা যাবে না, তো সেই জন্য একটা ঘরে দড়ি টানানোর জন্য একটা দড়ি কিনেছি। কারণ আমি তো সি সেকশনের পর অনেক দিনই মাটিতে বসতে পারবো না, তো নিচের কোনো জিনিস অ্যাক্সেস করার জন্য বা নিচের ড্রয়ার ট্রয়ার ক্লিন করার জন্য এই টুলটা রেখেছি। আর বেনু স্নান করানোর জন্য একটা গামলা, এগুলো সবও লোকাল দোকান থেকে কিনে এনেছে কালকে। সবকিছু দেখিয়ে দিয়েছি তোমাদের, দেখিয়ে সব ক্লিন করা হয়ে গেছে, ও সব জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছে। এই ব্লগটা যখন আসবে ততক্ষণে হয়তো বেনু আমাদের কাছে চলে আসবে, হয়তো কি অবশ্যই ডেফিনেটলি চলে আসবে। যাই হোক তোমাদের অনেকেরই এইটা কাজে লাগবে, আমরা সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেবো কোথা থেকে কি কিনেছি। আর বলো কেমন লাগলো আমাদের বেনু শপিংটা, আর তোমাদের যা যা ওপিনিয়ন আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা। টাটা, সবাই ভালো থেকো।